না না, আমি ব্যাং ট্যাং ধরতে পারবো না। ব্যাং ধরাটা কোনো ব্যাপার নাকি? আমি যখন চুংফুং দেশে ছিলাম ওখানে তো তখন ব্যাঙের খুব উৎপাত। যেদিকে তাকাই সেদিকেই শুধু ব্যাং দেখি। মানুষের থেকে ব্যাঙের সংখ্যা বেশি। ছোট ছোট বাচ্চারা ব্যাঙের ভয়ে রাস্তায় বেরোয় না। একসাথে ডাকতে শুরু করলে ডোবার পাশের বাড়িগুলো আওয়াজের চোটে দুলতে থাকে। গ্যাও 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 গ্যাও। তখন এক চিনেম্যান ঠিক করলো সব ব্যাংকে ধরে সেই ব্যাঙের ঠ্যাং দিয়ে চিলি চিকেন রান্না করবে। তা সেই ব্যাং ধরবে কে? কে? কে আবার? এই ছক্কু শর্মা। তখন থেকেই তো ওই চুংফুং দেশের লোকেরা ব্যাং খাওয়া শুরু করলো। তুমি আমাকে একটা ব্যাং ধরে দাও না। কি কেস খেলাম রে ভাই। একটা ব্যাং আসতে দে আগে, তারপর দেখ। এই মানুষ দুটো আবার কি মতলবে এখানে দাঁড়িয়ে আছে কে জানে। এমনিতেই আমাদের বিপদের সীমা নেই। চলো তো এগিয়ে দেখি। ওই রে, একটা ব্যাঙও তো দেখতে পাচ্ছি না। বেটারা আমাকে দেখেই ভয় পেয়ে সামনে আসছে না, দেখেছিস? ওই যে ব্যাং। এবার আমার কায়দাটা দেখ শুধু। ওরে বাবারে, বাঁচাও! গ্যাংর গ্যাং, কিন্তু এভাবে তো চলতে পারে না। না হলে তো ব্যাং রাজ্য ধ্বংস হয়ে যাবে সেনাপতি। মহারাজ, আমাদের সৈন্যরা ভয় পেয়ে আছে। আর তাছাড়া এত বড় শত্রুর সাথে লড়ার মতো ক্ষমতা আমাদের সৈন্যদের নেই। গ্যাংর গ্যাং। তাহলে কি বলতে চাইছো তুমি? এইভাবেই চোখের সামনে প্রতিদিন এক এক করে ব্যাংদের হারিয়ে ফেলবো আমরা? এমনিতেই মহারানীর শরীর এখনো একই রকম আছে, কিছুতেই সুস্থ হচ্ছে না, তার উপর এই ঝামেলা। এখন আমাদের কাছে একটাই পথ খোলা আছে, গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, কি পথ সেনাপতি? শিগগিরই বলো। মহারাজ, এত বড় শত্রুকে একমাত্র মানুষই জব্দ করতে পারবে, যে আমাদের হয়ে আমাদের শত্রুর সাথে লড়াই করবে। গ্যাংর গ্যাং। কিন্তু এরকম একটা জ্যান্ত মানুষ কোথায় পাওয়া যাবে? গ্যাংর গ্যাং, এগুলো খুব খারাপ। তোমরা জানো না রাজসভায় এরকম ভাবে হাজির হতে নেই? ক্ষমা করবেন মহারাজ, আসলে সেনাপতিকে একটা জরুরি খবর দিতে এখানে এলাম। কি খবর শুনি? আপনি বলেছিলেন পুকুর পাড়ে কোনো মানুষ দেখলে আপনাকে জানাতে, তাই আমরা বলতে এলাম। ও গ্যাংর গ্যাং, তাই নাকি? অনুমতি দিন মহারাজ, আমরা গিয়ে ওই মানুষটাকে নিয়ে আসি। গ্যাংর গ্যাং। যাও শিগগিরই যাও। গ্যাংর গ্যাং। এই সেই মানুষ সেনাপতি মশাই, গ্যাংর গ্যাং। তা মরে টরে যায়নি তো? সামনে গিয়ে দেখ তো নিঃশ্বাস পড়ছে কিনা। গ্যাংর গ্যাং। ও বেঁচে আছে সেনাপতি মশাই, নাক দিয়ে যেন ঝড় বইছে। বাপরে বাপ! আচ্ছা, এই লোকটাকে ভালো করে বেঁধে নিয়ে চল আমাদের রাজ্যে। গ্যাংর গ্যাং। কি ব্যাপার বলতো গাব্বু? লজেন্স দাদা আজ এত কেন দেরি করছে? আর একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। কি গো লজেন্স দাদা, এত দেরি কেন করলে?
আর বলিস না, একটু আগে ক্লাবের ছেলেরা ছক্কুদার খোঁজ করতে এসেছিল আমাদের বাড়িতে। ছক্কুদাকে নাকি পাওয়া যাচ্ছে না। ও মা, সে কি কথা? এই স্যারকে, তোর সাথে তো ছক্কুদার কথা হয়, কোথাও যাওয়ার কথা বলেছিল নাকি তোকে? কই না তো, এইসব তো কিছু বলেনি। তাহলে তো আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত, তাই না? দূর, তোরা থাম তো। নির্ঘাত ব্যাং ধরতে না পেরে লজ্জায় এমকো হচ্ছে না। ব্যাং ধরা মানে? তুমি আমাকে একটা ব্যাং ধরে দাও না। বাঁচাও! শিগগিরই সবাই পুকুর পাড়ে চল। গ্যাং ওর গ্যাং, গ্যাং ওর গ্যাং। আর কত সময় লাগবে জাগতে? ন্যাঙর ন্যাং, কি জানি সেনাপতি মশাই? যে একটু পড়ে গিয়ে এমন ভিড়মি খায়, সে তো আমাদের শত্রুকে দেখলেই ভিড়মি খাবে। গ্যাং ওর গ্যাং। ব্যাং কোথায়? গ্যাং ওর গ্যাং, কি তখন থেকে ব্যাং 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 করছো? চোখ খোলো গ্যাং ওর গ্যাং। একই এত ব্যাং, একই আমার হাত, আমার পা, এই 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 আমায় বেঁধে রেখেছো কেন? ছাড়ো 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 বলছি, ছাড়ো। ছেড়ে তো দেবই, যদি আমাদের কথায় রাজি হও তবেই। তোমাদের আবার কি কথা? আমায় ছাড়ো বলছি, আমার একটু ভালো লাগছে না। গ্যাং ওর গ্যাং, আমাদের একটা বড় শত্রু আছে, তোমায় তাকে মারতে হবে। রাজি থাকলে তবেই তোমায় ছাড়া হবে। কেন তোমরা এতজন মিলে একটা শত্রুকে মারতে পারছো না? সে ভারী ভয়ঙ্কর শত্রু, আমাদের সৈন্যরা ওর সাথে পারবে না। আরে বাপ রে বাপ, এতগুলো ব্যাং মিলে পারবে না, তাহলে আমি কি করে পারবো? না বাবা না, আমিও সব ঝামেলায় নেই, আমায় ছেড়ে দাও। কিছুতেই না, যতক্ষণ না তুমি রাজি হবে ততক্ষণ আমরা তোমাকে ছাড়বই না। গ্যাং ওর গ্যাং। আমায় ছেড়ে দাও। ওই তো ছক্কুদা। চল তো দেখি। ছক্কুদা, এই দেখ আব্বু, তোর জন্য ব্যাং ধরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে। ব্যাংগুলো আমাকে আটকে রেখেছে রে। এই, তোমরা ছক্কুদাকে অমন ভাবে বেঁধে কেন রেখেছো? বেশ করেছি, আটকে রেখেছি, বেশ করেছি, আটকে রেখেছি। তোমাদের কি ন্যাঙর ন্যাং? মোটেই বেশ করনি। এক তো খারাপ কাজ করছোই, আবার গলা তুলে গ্যাংর গ্যাং করছো। চলো তো লজেন্স দাদা, ছক্কুদাকে গিয়ে খুলে দি। হ্যাঁ চল। এই যে খবরদার গ্যাং ওর গ্যাং, ও যতক্ষণ না আমাদের কাজ করে দেবে বলছে ততক্ষণ ওকে খোলা হবেই না, না হলে সব কটাকে আটকে রেখে দেব। গ্যাং ওর গ্যাং। কি? আমাদেরকে আটকে রাখবে তোমরা? তবে রে, দে তো ভূতু, ম্যাজিক করে সব কটাকে আটকে। না রে স্যারকি, আমি ম্যাজিক করি মানুষদের উপকার করার জন্য, কিন্তু নিরীহ প্রাণীদের কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে আমাদের সমস্যা থেকে উদ্ধার করো, হ্যাঁ গ্যাং ওর গ্যাং। সমস্যা? আমার মনে হয় ওদের কথাটা একটু শোনা উচিত। ওরা হয়তো সত্যি কোনো সমস্যায় পড়েছে। রানী একদম ঠিক বলেছে। এই যে ব্যাং সর্দার। সর্দার টর্দার নয়, উনি হলেন আমাদের ব্যাং সেনাপতি মশাই। হ্যাঁ, ন্যাঙর গ্যাং। আচ্ছা হয়েছে গো হয়েছে। এই যে ব্যাং সেনাপতি, তোমাদের সমস্যাটা কি একটু বলো তো। ছক্কুদার কাছে তোমরা কি চাও? ওরা যাই চাক ভূতু, আমি কিন্তু ওসব শত্রু টত্রুর সাথে লড়তে পারবো না বলে দিলাম। আমার হাত পা খুব ব্যথা করছে রে। আহ, দাঁড়াও না ছক্কুদা, আমাকে একটু সবটা শুনতে দাও। বলুন সেনাপতি ব্যাং মশাই, বলুন। হ্যাঁ, আমাদের একটা বড় শত্রু আছে, ও রোজ আমাদের মধ্যে কয়েকজনকে খেয়ে নেয়। এরকম চললে আমাদের ব্যাং রাজ্য তো ধ্বংস হয়ে যাবে। তাই আমরা একজন মানুষ চাইছি যে আমাদের শত্রুকে ধ্বংস করতে পারবে। গ্যাং ওর গ্যাং। বেশ, তোমরা ছক্কুদাকে ছেড়ে দাও, আমরা তোমাদের শত্রুকে শাস্তি দেব। এমনিতেও ছক্কুদা তোমাদের শত্রুকে মারতে পারবে না। দেখলে না, ব্যাং দেখি কেমন ভিড়মি গেল। গাব্বু, ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এটা অবশ্য আমরাও ভেবেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ওকে আমরা ছেড়েই দিচ্ছি। এই তোরা ওকে ছেড়ে দে।
আর তোমরা 5 জন আমার সাথে আমাদের রাজার কাছে চলো গ্যাংর গ্যাং। ঠিক আছে, চলো এবার তোমাদের রাজ্যে দেখা করি তোমাদের রাজার সঙ্গে। আমি বাবা বাড়ি পালাই। গ্যাংর গ্যাং, এভাবে জোর করে তোমাদের দিয়ে কোনো কাজ করাতে আমার একেবারেই ভালো লাগছে না, কিন্তু আমারও এছাড়া কোনো উপায় নেই গ্যাংর গ্যাং। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনারা খুব চিন্তায় আছেন। তা কোথায় আপনাদের শত্রু? গ্যাংর গ্যাং প্রতি সকাল বেলায় আর সন্ধে বেলায় পুকুর পাড়ে আসে। ওই সময় আমাদের ব্যাং প্রজাদের থেকে একজন করে ব্যাং যায়, আর ও টপ করে গিলে খেয়ে নেয় গ্যাংর গ্যাং। শুনেই ভয় লাগছে রে ভুতু। দাঁড়া না গাব্বু, তা আপনাদের এখান থেকে কেউ না গেলেই তো পারে। না গেলে ও নিজেই নিচে চলে আসবে আর একসাথে 8-10টা ব্যাং খেয়ে ফেলবে গ্যাংর গ্যাং। বুঝতে পেরেছি। ঠিক আছে, আজ তাহলে সেনাপতি চলুন আমাদের সঙ্গে, আপনাদের শত্রুকে দেখিয়ে দেবেন। চলুন গ্যাংর গ্যাং, বেশ তাই চলো। গ্যাংর গ্যাং, জয়ী হও তোমরা। ওই দেখো আমাদের শত্রু গ্যাংর গ্যাং। সাপ, আমি বাবা যাব না। তোর তো সবেতেই ভয়, সাপেও ভয়, ব্যাঙেও ভয়। এই রোজ দুবেলা দুটো করে ব্যাং খায়। গ্যাংর গ্যাং, হ্যাঁ এই খায়। সাপটাকে কি সুন্দর দেখতে, দেখে কিন্তু একদমই দুষ্টু মনে হচ্ছে না, তাই না? তোরা দাঁড়া, আমি আসছি। একা যাস না ভুতু। আমার কিচ্ছু হবে না। গ্যাংর গ্যাং, ও কিন্তু খুব রাগী, সাবধানে যেও। সাপ বন্ধু, কে তুমি? কি চাই এখানে? আমি ভূতু, তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি গো সাপ বন্ধু। কথা? কি কথা? আমার কারোর সাথে কোনো কথা নেই। যাও যাও, এখান থেকে চলে যাও। দুষ্টু ব্যাঙগুলো এখনো এলো না দেখছি, মনে হচ্ছে জলের নিচেই যেতে হবে। বাবা, সাপটার কি মেজাজ, কেমন ভাবে কথা বলছে দেখ। একেই নাকি তুই সুন্দর বলছিলিস। দেখতেই সাদা, মনটা খুবই কালো গ্যাংর গ্যাং। সাপ বন্ধু, আমি কিন্তু ব্যাঙেদের ব্যাপারেই কথা বলতে এসেছি। তুমি প্লিজ ওদের এইভাবে প্রাণ নিও না, ওরা কিন্তু খুব কষ্টে আছে। ও, তুমি ওই দুষ্টু ব্যাঙগুলোর হয়ে বলতে এসেছো? দুষ্টু? ওরা কেন আবার দুষ্টু হতে যাবে? তুমি বরং ওদের রোজ রোজ খেয়ে নিচ্ছ, ওদের বুঝি কষ্ট হয় না? তুমি অন্য কোনো জায়গার থেকে খাবার জোগাড় করে নিতে পারছো না? কাল থেকে এখানে আর ব্যাঙ খেতে এসো না, বুঝলে? ভুতু একদম ঠিক বলেছে। কি, তোর এত বড় সাহস? একে তো তুই ওই ব্যাঙগুলোর বন্ধু, তারপর তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। দাঁতে কি জোরে লাগলো বাবা রে! বেশ হয়েছে, বেশ হয়েছে। আমার দাঁতে লাগলো আর তুই হাসছিস? এই নে। ভূতু মনে হয় এইভাবেই ওর বিষ দাঁত ভাঙবে। কি এখনো কি ছবল মারার শখ আছে? আমার দাঁত দুটো মনে হয় নড়ে গেল। না, এখনো নড়েনি, কিন্তু আরো 2-1 ফলস ছবল মারলে শুধু নড়বে না, একেবারে পড়েই যাবে। ওরে বাবা, দাঁতে কি ব্যথা করছে! তুমি ওই দুষ্টু ব্যাঙগুলোর জন্য আমাকে এমন কেন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ক্ষতি করনি ঠিকই, কিন্তু ফুল পাহাড়িতে কেউ কষ্টে থাকলে আমার কিন্তু একেবারে ভালো লাগে না।
সবাই যদি আনন্দে থাকে তাহলেই না আনন্দে থাকতে পারবো। আর দোষ করলে বুঝি কারোর শাস্তি পাওয়া উচিত না? দোষ? ওরা আবার কি দোষ করেছে? করেছেই তো অনেক বড় দোষ। কদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না। ডাক্তার বলল হাওয়া বদল করতে, তাই তো আমি ফুল বাড়িতে এসেছি। একদিন দুপুর বেলা ঘুমোচ্ছিলাম, এমন সময় ওটা কি রে চকচক করছে? চল তো গিয়ে দেখি। কত বড় সাপ! সাবধানে আয়, আওয়াজ করিস না, আওয়াজ করিস না। কি রে, সাপের মাথায় ওটা যে ডিম মনে হচ্ছে। ডিমটা কি সুন্দর রে, খেতেও খুব ভালো হবে নিশ্চয়। সাপের মাথায় ডিম হয়? হয় বোধহয়। গ্যাংর গ্যাং, রানীমাকে ডিমটা দিলে রানীমা খুব খুশি হবে। চল ডিমটা নিয়ে আসি। এই ব্যাং, দাঁড়া। পালা! ওরে বাবা রে! পালা পালা! আমি স্পষ্ট ব্যাং দুটোকে দেখেছি, কিন্তু হতচ্ছাড়াগুলোকে একই রকম দেখতে, তাই চিনতেই পারছি না। এবার তুমি বলো কে প্রথম অন্যায়টা করেছে? তাই আমি সব কটা ব্যাংকে ধরে ধরে খেয়ে ফেলছি। এবার বুঝতে পেরেছি। ওটা আমার বংশ পরম্পরায় পাওয়া মণি। ওটা না থাকলে আমার শরীর আরো খারাপ করে। তোমার কিচ্ছু হবে না, তোমাকে তোমার মনি আমি ফেরত এনে দেব। কিন্তু তাহলে তুমি ব্যাং খাওয়া বন্ধ করে দেবে তো? নিশ্চয়, মণিটা পেয়ে গেলে আমি আমার নিজের বাড়ি ফিরে যাব। ঠিক আছে। গ্যাংর গ্যাং, আমি তো এসব কিছুই জানতাম না। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি খুঁজে বের করছি চোরকে। সাপের মণি কে চুরি করেছে বলো গ্যাংর গ্যাং। নিজে থেকে এসে বললে আমি কোনো শাস্তি দেব না। পরে যদি ধরা পড়ো তাহলে কিন্তু খুব কড়া শাস্তি পেতে হবে তোমাদের গ্যাংর গ্যাং। তাই বলো কে এই কাজটা করেছো গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, এই তো কদিন আগে ব্যাং আছি ছিড়িস গ্যাংর গ্যাং। ব্যাং হতে না হতেই এমন উন্নতি হয়েছে তোর। ছি ছি গ্যাংর গ্যাং, ছি গ্যাংর গ্যাং, ছি। বুঝতে না পারলে তখন সাপের ঘুম ভাঙা দেখে পালিয়েছিলে কেন? সে তো সাপকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম বলে। আমি সত্যি বলছি, আমি জানতাম না যে ওটা কোনো মণি। আর তার জন্যই তো গ্যাংর গ্যাং ওটা যখন রানীমাকে দিলাম। রানীমা, 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 এই সুস্বাদু ডিমটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। তাই কি ভালো রে তুই। এই নিন খান গ্যাংর গ্যাং। আপনি একদম চিন্তা করবেন না রাজামশাই, আমি দেখছি। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না লজেন্স দাদা। দেখাই যাক না কি হয়। রানীমা একটু হা করবেন। পেট থেকে তো মনে হচ্ছে ওই মনিটার জ্যোতি বের হচ্ছে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, কিন্তু এটা বেরোবে কি করে? 1 মিনিট। জাগ বেরিয়ে ভুস 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 ফুস। ফুস 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 লেমন জুস ফুস।
ভুতু কি করছে বলো তো? পাখির পালকটা দিয়ে কি করবে? ভুতুর লীলা ভুতুই জানে, দেখাই যাক না কি হয়। এসো 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 রানীমা, তোমার নাকে একটু সুড়সুড়ি দিয়ে দিই। গ্যাংর গ্যাং, ওই তো মনি। আমি ভালো হয়ে গেছি। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। সাপ বন্ধু, তাহলে তুমি এবার তোমার মনি পেয়ে গেলে তো? তাহলে এবার তুমি এই ব্যাং রাজ্য ছেড়ে চলে যাও। শুধু শুধু ব্যাংদের কষ্ট দিয়ে কি লাভ, তাই না?